আমার তো মাথা থেকে বেরিয়ে গেছিল যে আজকে রোজ ডে ছিল, তাও ভাবলাম যে আগে কি বোকা বানালো আজকে রোজ ডে দিনে। মেয়েরা এসে তো বোকা বানিয়েছে, কি বলবো। আমাকে কোথায় সেদিনকে রোজ দেবে, একটা কাকে রোজ দিয়ে দিয়েছে, তো আবার গাছের বাড়ির রোজ, কি বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর তোমরা দেখছো সৌভিকটিনা ব্লগস। তো বলো তো, তোমরা গেস করো আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে না একটুখানি দূরের দিকে দাঁড়িয়ে আছি, কিন্তু একদম না, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আমাদেরই প্লটে, মানে এটা হচ্ছে আমাদেরই জায়গা, ঠিক আছে। হ্যাঁ, এটা আগে আমাদের আগে বাড়িটার পেছন দিকে একদম তাই। আমিও ভাবতে পারিনি যে আমাদের জায়গাটা কি এতটা বড়, কিন্তু এখন মনে হয় না আমাদের জায়গাটা না বেশ ভালোই বড় আছে। অ্যাকচুয়ালি জায়গাটা অনেকটা বড়, কিন্তু জায়গার মাঝখানে বাড়িটা একটু ছোট করে হয়েছিল, কারণ যখন তৈরি হয়েছিল তখন একটুখানি মানে থাক, পরে বলবো। তো বাই দ্য ওয়ে গাইস, খুব শীঘ্রই কিন্তু আমাদের সেই দিনটা খুব কাছে চলে আসছে। আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো, যারা জানো না তাদেরকে বলছি, খুব শীঘ্রই কিন্তু আমাদের তুয়ার রাইস সেরেমনি হতে চলেছে। আর সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে আসছে, ডেটটা বলবো না, কিন্তু তোমরা জানতে পারবে। আর তার জন্য আমাদের বাড়িতে কী কী অ্যাক্টিভিটিস চলছে সমস্ত কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর একদম সেগুলো দেখতে ভুলো না, কারণ পর পর কন্টিনিউ কিন্তু আমাদের ভিডিওগুলো আসতে চলেছে। সো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে। আর এই দেখো কাজটা দেখো, বলতে কাছে জিভ বার করে, নতুন শিখে দেখো জিভ বার করছে, দেখো দেখো কি হচ্ছে এটা, বদমাইশি হচ্ছে। একটু হ্যালো বলে দাও তো। হ্যালো হ্যালো গাইস, কমকে ধরে দীক্ষা। কাকে ভেড়ানো হচ্ছে? দাদানকে ভেড়ানো হচ্ছে, তাই তো? হচ্ছে। এই যে দেখো, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণটা বেগুন গাছ, আরো কি কি বেশ ঢেঁড়স গাছ, অনেক রকমের গাছ, লঙ্কা গাছ, কি কি গাছ ছিল, অনেক গাছ ছিল বলো। বেগুন গাছ ছিল, চিচিঙ্গা গাছ ছিল, অনেক রকমের জবা গাছ ছিল। এই সাইডটা ধুতুরা ফুলের গাছ আছে। হ্যাঁ, এখানটা না মাটিটা অল্প অল্প ছিল, নিচু ছিল বলে সেই জন্য এখানটা মাটি ফেলে উঁচু করা হয়েছে। কারণও আছে, কি কারণে উঁচু করা হয়েছে একদম তাই। এই যে আমাদের ছনুটা, ওই যে রাইস সেরেমনি আছে, তো সেটার জন্য এখানে রান্না করা হবে, সেই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে উঁচু করা হয়েছে। দেখতে হচ্ছে আগে কিন্তু এই জায়গাটা বেশ গাছপালা দিয়ে প্রচুর পরিমাণে ভর্তি ছিল। আগে দেখেছিলে এখানে টমেটো গাছ ভর্তি ছিল, লঙ্কা গাছ ছোট 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 এখানে ভর্তি ছিল, বেশি দূর না, এতটা মতন ছিল। এই সাইড গুলো পুরো একদম মানে নিচু টাইপের ছিল। এখন এটা পুরো অনেকটা বড় জায়গা হয়ে গেছে, মানে মাটি ফেলে দেওয়ার পর। আর ওখানটা আরেকটু ফেললে পুরোটা অনেক বড় জায়গা হবে, মানে একটা বাগান টাইপের করা হবে। এমনিটা তো বাগানটা কতটা ফুল হয়ে রয়েছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে রান্না করা হবে, ঠিক আছে। এই যে একটা গোলাপ ফুলের সাথে আর দেখো একটা গোলাপ ফুল ফ্রি। দেখো গোলাপ ফুলগুলোর চেহারা দেখো কত সুন্দর। এই হাত দেবে, দেখো ওর খুব পছন্দ। দেখো গোলাপ ফুলগুলো দেখলে হাত দেয়। এই দেখো এই যেখানে দেখতে পাচ্ছ 3খানা ফুল ফুটে আছে। কিছুদিন আগে তো 4খানা গাছে ফুল ছিল, এখন চারটে আছে, চারটে না পাঁচটা এই আছে। দেখো এই দুটো কিন্তু আজকে ফুটেছে, এটা ফুটবে কালকে, কিন্তু এইগুলো কিছুদিন আগে ফুটেছে। আর এই যে এখানটা একটা ফুল ছিল, 4 নম্বর ফুলটা, এই যে তোমাদের সৌভিকদা রোজ ডে দিন কোনো একটা আমাদের পাড়াটা মেয়ে এসে বলছে, দাদা এই ফুলটা পাওয়া যাবে? আর কিনবো 10 টাকা না 15 টাকা বলছিল না, তো বললো না পয়সার দরকার নেই, তো আবার সাধারণ কত বড় এরম সাইজের একটা গোলাপ ছিল। তবে সেখানে নাহলে সব কটা এখানে 4খানা গোলাপ থাকতো। তো বদমাস তোমাদের সৌভিকদা, সেদিনকে আমাকে দেয়নি, অন্য কাউকে গোলাপ দিই। হচ্ছে কি, আমার তখন মাথা থেকে বেরিয়ে গেছিলো যে সেদিন রোজ ডে ছিল, ঠিক আছে। তো একটা মেয়ে এসে আমাকে বলছে যে দাদা এর গোলাপটা কি বিক্রি করবে? বললাম বিক্রি করার কিছু নেই, তোমার যদি লাগে তো বলো, আমি দিয়ে দিচ্ছি। তো মেয়েটা বলছে যে হ্যাঁ লাগবে, দিলে ভালো হতো। তো আমি এখান থেকে গোলাপ একটা কেটে নিয়ে দিয়ে দিয়েছি। তো গোলাপটা দেওয়ার পরে তোমার বৌদি বলছে আজকে কি ডে জানো, আজকে রোজ ডে। আমার তো মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আজকে রোজ ডে ছিল, তাও ভাবলাম যে আগে কি বোকা বানালো আজকে রোজ ডে দিনে। মেয়েরা এসে তো বোকা বানিয়েছে, কি বলবো। মানে আমাকে কোথায় সেদিনকে রোজ দেবে, একটা কাকে রোজ দিয়ে দিয়েছে, তো আবার গাছের বাড়ির রোজ, কি বলবো। এটা হচ্ছে আমাদের সামনের দিকে বাগানটা, এটা দেখেছিল এখানে কাবাব করেছিলাম, দেখলে চিনতে পারবে। হ্যাঁ, এখানে একটা লম্বা টাইপের আম গাছ ছিল, এই দেখো আম গাছটা দেখো কি সুন্দর আম হতো ওখানে, মানে আমগুলো এত টক আর পেকে গেলে খুব মিষ্টি হতো। সেই আম গাছটাতে পোকা ধরে গেছিল, এই দেখো সব কাঠগুলো দিকে রয়েছে। এই যে ঠিক এখানটা আম গাছটা ছিল। মিষ্টিতে ঠিক এরকম বড় বড় সাইজের পোকা রয়েছিল।
মানে এখানটা একদম পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে, এখানটা হচ্ছে বসে লোকজন খাবে, এই যে ভাতের দিনকে। আচ্ছা এই যে এখানটা দেখো মাটি ফেলা হয়েছে, ওদিকটা একটুখানি মাটি ফেলা হয়েছে না, এখানটা নিচু ছিল বলে এখানটাতেও মাটি ফেলা হয়েছে, এই জায়গাটাকে পরিষ্কার করা হয়েছে। এখানটা আম গাছ ছিল, দেখো এখানটা ফাঁকা হয়ে গেছে। না এগুলো এখনো পরিষ্কার করা বাকি আছে, কারণ এগুলো সব কাঠটা পরিষ্কার করে বাগান পরিষ্কার করতে হবে এখানটায়। অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, শুধু এদিক ওদিকগুলো এই কাঠপাট যেগুলো আছে সেগুলো কিছু থাকবে না। এখানে একটা আমাদের গন্ধরাজ লেবুর গাছ ছিল, সেটা তুলে নিয়ে গিয়ে ওইখানে চলে গেছে। এই যে আমাদের গোলাপ গাছ, তার ঠিক পাশেই আছে গন্ধরাজ লেবুর গাছ। আর দেখতে পাচ্ছ এখানটা এই আম গাছটা কেটে ফেলা হয়েছে, কাটার দিনের টাইমটা তোমাদের দেখানো হয়নি, গাছটা কিভাবে কেটেছে, খুবই কষ্ট করে আম গাছ কাটতে হয়েছে, বাপরে বাপ। উফ, যাই হোক সেটা একটা গেছে। আর এখানটা আমাদের একটাই মাত্র গাছ আছে, এটা যে মেহগনি গাছ, যেটা আজ থেকে মোটামুটি 25 বছর পরে বিক্রি করে দিয়ে আমার মেয়ের বিয়ে দেবো। এটা কি চন্দন কাটার গাছ, তুমি বিক্রি করে মেয়ের বিয়ে দেবে? শুনেছি নাকি মেহগনি গাছের অনেক দাম। ঘরে যাওয়া যাক, আমার কান ধরেছে দেখেছো? ঘরে চলো, তোমার ড্রেস এসছে, তোমার ড্রেসগুলো দেখতে হবে তো। পাঙ্কাই আর শরীরটা ভালো নেই, ওই যে ধরবে না, ধরো। ও এখন একা একা ব্লগ করা স্টার্ট করে দিয়েছে, এই দেখো ও ধরবে, ও ধরে। আর বলো হ্যালো, বলো হ্যালো, একটু খেসে দাও, একটু খেসে দাও, করো একটু, করো। এই দেখো দিদি কি করছে। চলো ঘরে চলো, চলো। তোমাদেরকে যেটা বললাম আর কি, আমাদের রাইস সেরেমনির প্রোগ্রাম কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর সেটা খুব শীঘ্রই তোমাদের সাথে রিভিল করবো। হ্যাঁ, ডেটটাও বলে দেবো, চিন্তা করো না তোমরা। আর তার জন্য কিন্তু আমাদের তরফ থেকে আমাদের কিউট তুয়ার জন্য কিন্তু সুন্দর সুন্দর গিফট আসতে চলেছে। হ্যাঁ, আসতে চলেছে না, অলরেডি চলে এসছে, আর সেটাই কিন্তু তোমাদের শেয়ার করার জন্য, তাই জন্যই কিন্তু ভিডিওটা করছি। তোমরা জানো ভালো করে, আমরা যা কিছু করি সব কিন্তু তোমাদের সাথেই শেয়ার করি। তুমি বলো কোনটা আনবক্সিং করবে? আগে তোমারটাই করা হোক, আমি করছি। অলরেডি আনবক্সিং হয়ে গেছে, তো এটা পরে মানে এটা আমি নিয়েছি তো, মানে আমার আর মানে দর্শক ছিল যে তাড়াতাড়ি করে খুলে দেখবো জিনিসটা কি এসছে, তাই জন্য ওটা আমি আগে খুলে রেখে দিয়েছি। আর এটা এখনো অবধি খুলিনি, এটা ওর জিনিস, ও বলছে না এটা আমি খুলবো, তা ভালো তুমি খোলো এটা, সেই জন্য এটা আমি ওর সামনেই খুলছি। এটা ফার্স্ট ক্রাই থেকে এসছে, এটা হচ্ছে আজকে এসছে পার্সেলটা। এই দেখো, এখন কিন্তু ও আবার উল্টানো শিখেছে, ঠিক আছে? যখন তখন না বলে কেউ উল্টে যাবে। এই দেখো দেখো উল্টাচ্ছে, দেখো এই দেখো, এই দেখো। ওকে একটুখানি হালকা হেল্প করতে হয়, হ্যাঁ, হাতটা বার করার জন্য। নাও নাও, ঠিক আছে? এইভাবেই কে কোন বাচ্চা এইভাবে থাকে? হ্যাঁ হ্যাঁ রে তুয়া, এই যে এদিকে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, অনেক কিছু শিখছে। প্রত্যেকদিন নতুন নতুন একটা করে ওর জিনিস দেখা যায়, একদিন দেখছে উপর হচ্ছে, একদিন দেখি সারাক্ষণ জিভ বার করে ঘুরে বেড়াচ্ছে, একদিন মুখ বাজাচ্ছে, তারপর এখন আবার নতুন শুরু হচ্ছে কাশছে, খক খক করে, কাশি নেই কিন্তু ইচ্ছে করে কাশবে ওটা। দেখো দেখো কি করছে, কি করছে দেখো। আগে উল্টে গেলে মানে হাতটা বার করতে পারতো না, এখন নিজে নিজে হাতটা বার করে নেয়। এই তো কি মজা, আমার টুয়ার নতুন ড্রেস। ওয়াও, কি সুন্দর, দেখো প্যাকেটে করে এসছে। বেবি ওই, বেবি ওই, আমি খুলছি এটাকে। ওয়াও, বাহ, ভাই যেটা বলেছিলাম কি সুন্দর, দেখো এটা। হ্যাঁ এটা হচ্ছে বলছিলাম, এটা যেটা সুতোর কাজ করা, উলের কাজ, এটা হ্যাঁ হ্যাঁ উলের, ঠিক উলের কাজ করা। ওকে ঠিক করে দাও, লাগছে। পাঙ্কাই সোজা হ, সোজা হ মামা, টেডিবেয়ারটা সামনে মামা। এই নে খেল, নাও খেলো। নাও নাও, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, ধরো ধরো এটাকে, ধরো এটাকে ধরো। মানে 1 থেকে 1.5 বছরের মতো নিয়েছি এটা, যাতে বড় বড় অবস্থাতেও করতে পারে এটা। আর এটার উপর থেকে এইটা দেখো, এটা দেখো কি দারুণ। দেখো এটা হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে পেছনে। আমার মনে হচ্ছে এখনই হয়ে যাবে, যদিও বা আমরা কিন্তু কিনেছি হচ্ছে মানে 12 থেকে 18 মাসে, ঠিক আছে? মানে 1 বছর থেকে 1.5 বছর অবধি পড়তে পারবে, বাট আই থিঙ্ক ওর হয়ে যাবে, কারণ আমাদের বেবি কিন্তু একটু লম্বা টাইপের হ্যাঁ আছে। একটু লম্বা আছে, হ্যাঁ হয়ে যাবে, হাইটে পাপা মামা লম্বা তো, তাই জন্য। হ্যাঁ লম্বা। কি সুন্দর দেখো এটা ক্রিসকসটা, হ্যাঁ খুব সুন্দর জামাটা। এখনই পরাতে ইচ্ছা করছে কিন্তু এখন পরাবো না, দেখেছো মুখ বাজাচ্ছে কেমন। এই এরকম করে না, এই দুষ্টু বউ, এই ছি 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 ছি, এমন করতে নেই মাকাই। এই দেখো
দেখেছো দেখেছো বদমাসের গাছ একেবারে। কি কি সব করে দেখেছো তো? জিভ বার করবে, শুধু জিভ বার করবে, শুধু জিভ বার করবে। আর এই টেডিটা উল্টে গেছে কেন? একটা শীর্ষাসনে বসিয়ে দিয়েছে টেডি বিয়ারটাকে। ও টেডি বিয়ার এ নাও 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 নাও। ব্যাক টু দ্য পয়েন্ট। হ্যাঁ যেমন এবার তুমি তো হাত দিয়ে দেখো এটাকে। ওয়াও, আনএক্সপেক্টেবল ড্রেস, সিরিয়াসলি আনএক্সপেক্টেবল কাপড়, এতটা যে স্মুথ হবে। আর প্রত্যেকটা জিনিস, এটা দেখো প্রিমিয়াম কোয়ালিটি। যখন তোমার ব্র্যান্ড কিনবে না, ব্র্যান্ড অবভিয়াসলি ব্র্যান্ড কখনো কম্প্রোমাইজ করে না। আর এই ব্র্যান্ডটার নাম হচ্ছে বেবি ওয়ে। আবার দেখো কত সুন্দর গলাটা ঢোকানোর জন্য এখানে আবার দুটো কিন্তু, যেটাকে আমরা বাংলা পাতি ভাষা, এটা ঠিকঠাক জানি না ভাই, এটা টিপ বোতাম আমরা জানি, টিপ বোতাম আছে, মানে যাতে গলাটা ভালো করে ঢোকানো যায়, যাতে না লাগে বাচ্চা। আর এই দেখো একদিকে আছে না? হ্যাঁ হ্যাঁ একদিকে আছে, 12 থেকে 18, দুদিকে রাখার প্রয়োজন পড়ে না, এই 12 থেকে 18 মাস। আর এই যে দেখো, এই যে টেডিটা দেখতে পাচ্ছ, এটাকে পরিষ্কার করা হয়েছে। এটা কিন্তু আমার ছোটবেলার টেডি, ঠিক আছে? মানে আমি যখন ওর থেকে একটুখানি বড় হবো, তো আমার বার্থডেতে কেউ একজন গিফট করেছে, কি গিফট করেছে ভাই মুখ ভুলে গেছে, বুঝতে পারছো কত বাচ্চা ছিলাম তখনকার টেডি বিয়ার এটা, ঠিক আছে? নতুন যেটাকে বলা হয়, একদম দেখো নিট অ্যান্ড ক্লিন আছে জিনিসটা। আমি যদিও বা মানে যখন থেকে পেয়েছি তারপর থেকে আমি হাতে নিতাম না, ঠিক আছে? এত ভালো লাগতো টেডিটাকে, আমি সাজিয়ে রেখে দিতাম। তখন মেয়ে এখন এটাকে নিয়ে খেলে, ওর কান ফান চেপায় আর কি। এটা খুব পছন্দ, একবার দেখতে পেলে কি করে দেখো। তোমরা নিজেরা দেখে আই থিঙ্ক বুঝতে পারছো ফেব্রিক কোয়ালিটি কিরকম, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস না। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও না, ঠিক আছে? এটা জাস্ট তোমার সাথে শেয়ার করছি যে আমরা জিনিসটা কি নিয়েছি, কি কিনেছি, তোমার সাথে জাস্ট শেয়ার করছি। ফার্স্ট টাইম ফার্স্ট ক্রাই থেকে নিলাম তো, মানে ফার্স্ট টাইম ফার্স্ট ক্রাই থেকে, একদম তাই। সেই জন্য আগে না ফ্লিপকার্ট থেকে অনেকবার ড্রেস কেনা হয়েছিল, তো এটা ফার্স্ট টাইম ফার্স্ট ক্রাই থেকে ট্রাই করলাম যে কেমন ড্রেস আসে। দেখলাম ভালোই ড্রেস আছে, মানে খুব সুন্দর ড্রেসগুলো, আর ওখানে কালেকশনও খুব সুন্দর। তো এটা হচ্ছে প্রত্যেকটা জিনিস পছন্দ পাপা দিয়েছে, আমি যেটা দিয়েছি এবার একটু দেখাই। হ্যাঁ এবার তোমার যেটা দিয়েছো সেটা তুমি দেখাও। কেমন লাগছে? আমার তো হেভি লাগছে এটা, মানে ওটাও যেমন ভালো লাগে এটাও তেমন লাগে। এটা হচ্ছে একটুখানি ফ্যাশনেবল, এটা হচ্ছে পার্টি ওয়্যার, ঠিক আছে? এটা। আর এটা হচ্ছে ওর এক্স্যাক্টলি মানে দেখো, যেহেতু সামনেই গরম পড়ছে, তো গরমে আরামদায়ক টাইপের ড্রেস তো অবশ্যই বাচ্চারা চায়, না হলে সারাক্ষণ কান মাথা খেয়ে ফেলবে। দেখি তো টাকলু, বাবা, এমনিতে ভাতে মানে ভাতের সময় টাকলু হবে, সব নাড়া করে দেবো, মাথার চুল ফেলে দেবো। আমাদের নিয়ম আছে আসলে, মাথার চুল ফেলে ভাত খেতে হয় আমাদের মধ্যে। বদমাইশি বদমাইশি ধরবেই, দেখো এখন আমার ফোন ধরে ছেড়ে দেবে। ধরবে ধরবে, ধরো ধরো ধরো, হ্যালো বলো, ধরো ধরো। নিজে নিজে ব্লগ করা স্টার্ট করে দিয়েছে, দেখো দেখো কি বলবো, এই দেখো। এটা কিন্তু আমি কিছু করছি না, এটা নিজে করছি। ছেড়ে দাও ছেড়ে দাও, আরে 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 সবাই রাগ করবে রাগ করবে। তো ফাইনালি সন্ধেবেলা আমি, বাবা আর মেসো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম কার্ড বুকিংয়ের জন্য। আর যেখানে এসেছিলাম আমাদের বাড়ি থেকে ঠিক 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে একটা প্রেস ছিল। আর এখানে এসে কিন্তু একটা বিপদে পড়ে গেছিলাম, কারণ এখানে আসতে কিন্তু আমাদের 1 ঘন্টা ধরে ওয়েট করতে হয়েছিল। কারণ কি, কারণ যে কার্ড দেখাবে সে কিন্তু অ্যাভেলেবেল ছিল না, তো তার জন্য আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। বাট ওয়েট করার পরেও কিন্তু জিনিসটা সাকসেসফুল হয়নি, কারণ আমাদেরকে যখন কার্ড দেখাচ্ছিল, কি বলবো, কার্ডগুলো না ঠিক মনের মতন ঠিক লাগছিল না। বাট হ্যাঁ, নো ডাউট কার্ডগুলো খারাপ ছিল না, কেন জানি না আমার ঠিক চোখে লাগছিল না। কিন্তু কি আর করা যাবে, কোনো অপশানও ছিল না। তবে আমাদের সমস্ত রকম প্রোগ্রামে কিন্তু এখান থেকেই কার্ড নেওয়া হয়। দুর্ভাগ্যবশত এখান থেকে তো আমরা কার্ড চুজ করতে পারলাম না। তারপরে মেসো একটা অপশান দিল, সেটা গড়িয়ার মধ্যে একটা প্রেস ছিল। বাট সেখানে যখন গিয়ে পৌঁছালাম, কি বলবো গাইস, আমাদের কিন্তু একবারেই কার্ড পছন্দ হলো। আমরা কার্ড অর্ডার করেছি, তো পরের ভিডিওতে কিন্তু তোমার সাথে সব কিছুই আমরা শেয়ার করবো যে ফাইনালি আমরা কোন কার্ডটা চুজ করেছি। তার জন্য তোমরা দেখতে থাকো সৌভিক টিনা ভ্লগস অ্যান্ড সি ইউ সুন।